আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি নতুন এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় ঢাকায়া বেলপুরি। ঢাকায়া বেলপুরিটাকে কিভাবে এই শেলটাকে মচমচে করে তৈরি করা যায় এবং টক এবং এটার ভিতরে পুর কিভাবে তৈরি করা যায় সমস্তটাই আজকে শেয়ার করেছি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের একটি পাত্র নিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে কিছু ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা আস্ত বা ছোট বা বড় দানা সেরকম কোনো ব্যাপার নেই, যে কোনো রকমের সুজি হলেই হবে। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা পানি। পানিটা অল্প অল্প করে মিক্স করতে হবে, কারণ একেবারে বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে। আর আজকে আমরা যে ডোটা তৈরি করব, এই ডোয়ের জন্য আমাদের অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে। রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করতে হয় এটা কিন্তু সেরকম হবে না। রুটি পরোটার জন্য নরম ডো তৈরি করতে হয়, বাট এটা কিন্তু তার থেকে কিছুটা হার্ড হবে। এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে আমরা এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমরা এখন টক রেডি করে নেব। এই টকের জন্য আমাদের লাগবে এখানে তেঁতুল। আমি এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি আর নিয়েছি রুম টেম্পারেচারে থাকা পানি। চাইলে এখানে হালকা গরম পানি দিয়েও করে নিতে পারেন। এখন এইগুলোকে বিচিগুলোকে আলাদা করে নিব সে টক থেকে, তেঁতুল থেকে। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আস্তদানা চিনি, 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চাট মশলা, আর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স। আর এখন দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। লেবুর রস এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমরা 1 টুকরো লেবু এখানে দিয়ে রাখবো, এতে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। অন্যদিকে আমরা 7 ঘন্টা চটপটি ডালটাকে ভিজিয়ে একটু হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এরকম শুকনো শুকনো করে সিদ্ধ করে কাঁচামরিচ, ধনেপাতা, শুকনো মরিচ আর বিট লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখেছি। এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো, কাঁচামরিচ ও ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি আরো বেশি চাট মশলা আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু বিট লবণ, সেটা অবশ্যই টেস্টের উপরে নির্ভর করে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা জিরার গুঁড়া। এখন আমাদের 30 মিনিট হয়ে গিয়েছে। 1 ঘন্টা রেস্টে রাখার কথা বলেছিলাম, যেহেতু আমাদের 30 মিনিটের মধ্যেই এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তাই আমরা 1 ঘন্টা রেস্টে রাখছি না। এখানে যেহেতু সুজি দিয়ে আমরা একটি ডো তৈরি করেছি, তাই সুজি এবং ময়দার মিশ্রণটা অ্যাক্টিভ হতে 30 মিনিটই হয়ে যাবে, তবে 1 ঘন্টা রেস্টে রাখলেও হবে। তো আমি 30 মিনিট পর এখানে ছোট ছোট লেচি কেটে পুরি তৈরি করে নিচ্ছি। পুরিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। আশা করি দেখে বুঝতে পারছেন কিরকম হবে। আগে থেকে আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে রেখেছি। গরম করা তেলের মধ্যে পুরিগুলোকে ছেড়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিট করে দিতে হবে। অন্যথায় এই পুরিগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বা খুব ব্রাউন কালার হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে, উপরটা হয়ে যাবে। তো আমরা সেটা চাচ্ছি না। খুব সময় নিয়ে একটু ধৈর্য সহকারে এই পুরিগুলোকে ভেজে নিতে হবে। এই বেলপুরিটাকে খুব সময় নিয়ে ভেজে নিতে হয়। আমি আবারও বলছি, আমার একটা ব্যাচ এগুলো ভাজতে মিনিমাম 13 থেকে 14 মিনিট লেগেছে। তো একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিট করে, অন্যথায় কিন্তু ভালোভাবে এটা ক্রিস্পিনেস আসবে না। আমি পুরিগুলোকে খুব ভালোভাবে ক্রিস্পি ভাবে ভেজে নিয়ে এখন একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন আর সাউন্ড শুনেও বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটার সাউন্ডটা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দরভাবে ফুলকোভাবে ফুলে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন।
এখন আমরা প্রথমে যে পুর তৈরি করে রেখেছিলাম সে পুর এখানে দিয়ে দেব কিছুটা টমেটো, কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে এখন আমরা এর মধ্যে টক দিয়ে কিন্তু পরিবেশন করতে পারবো। তবে আমি এটাতে আরো বেশি চটপটা টেস্ট আনার জন্য এর মধ্যে আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস দিব, তা হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে চাট মশলা আর দিয়ে দিব এখানে কিছুটা বিট লবণ। এখন পরিবেশন করার জন্য পুরোপুরি প্রস্তুত। আর মজাদার সে টক দিয়ে এভাবে তৈরি করে নিন, খুব সহজেই মজাদার এই ভেলপুরি, ঢাকায়া ভেলপুরি তৈরি করে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।